ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 295 রান করেও হারলো কেন? এই ম্যাচ হারার কি কারণ? এই উইকেটে 295 রান করা অতীতের ইতিহাস ঘাটলে খারাপ না, তারপরও ম্যাচ হেরেছে। এখানে আসলেই দোষটা কার? ব্যাটিংদের দোষ নাকি বোলারদের দোষ? ছোট করে দুইটা কথা বলি। এখানে বাংলাদেশ প্রথম 30 ওভারে তার রান করেছিল 162, তাহলে পরের ওভারে তার রান ডাবল হলো না কেন? যেখানটায় ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম 30 ওভারে তারা রান করে মাত্র 130, সেখানটা বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে ছিল, কিন্তু তারা পরের 18 ওভারে তারা ঠিকই 160-এর উপরে রান করলো, সেখানে বাংলাদেশ কেন পারলো না? এখানেই তো ম্যাচের পার্থক্যটা বেরিয়ে এসেছে। মেহেদী হাসান তিনি ব্যাট করে 4 নম্বরে, এখানটায় যে ব্যাট করতে নেমেছে সেখানে 72 বলে 50 একটা ব্যাটার করতেই পারে, কিন্তু তার পরের 30 বলে আপনি কেমনে 20-22 রান করেন? যেহেতু আপনার চাপ নাই, তারপর আপনি যেভাবে খেলে যাইতেছেন, ওভার আছে, উইকেট আছে, তারপরে আপনি শেষের 30 বলে কিভাবে 10-20 করেন? যেখানে ওয়েস্ট ইন্ডিজের রাদারফোর্ড রান করে 80 বলে 113, সেখানে মেহেদী কেন পারে না? আরে ভাই, আসলেই মেহেদীর এবিলিটি নাই। এখন আপনি মেহেদীর ভক্ত হয়ে আমাকে গালমন্দ করেন, বাজে কমেন্টস করেন, করতে পারেন, কিন্তু আসলে ভাই সত্যি কথা হচ্ছে আমাদের প্লেয়ারগুলার এবিলিটি নাই, তারা যেভাবে শিখেছে তাই করতেছে। এই যে বেশি দিন আগে না তো আফগানিস্তানের সিরিজে মেহেদী হাসান মিরাজ 55 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, এমনকি তিনি 50ও করেছেন, তারপর ওই ম্যাচ হেরেছে কেন? কারণ ওই রানটা ওই ম্যাচে কাজে লেগেনি। একজন ব্যাটার যখন 55 স্ট্রাইক রেটে ব্যাট করবে ওয়ানডে ম্যাচে, সেখানে ওই রান কাজে লাগবে না, এটাই স্বাভাবিক। সেখানটায় দেখেন ওয়েস্ট ইন্ডিজের রাদারফোর্ড 80 বলে 113 রান করেছে, যেই উইকেটে যেভাবে খেলা উচিত তিনি সেভাবেই খেলেছেন। এবার আসুন, মেহেদীর এক্সপিরিয়েন্স আর রাদারফোর্ডের এক্সপিরিয়েন্স অনেক ডিফারেন্স, কিন্তু খেলাটা অন্যরকমই খেলেছে। যেখানে রাদারফোর্ডেরই খারাপ খেলার কথা, মেহেদী হাসানের পারফরমেন্সের দিক দিয়ে, অভিজ্ঞতার দিক দিয়ে ভালো খেলার কথা, কিন্তু মেহেদী পারে নাই। আরে ভাই, পারবে না তো, তাদের মধ্যে নাই, পারবে কি পারে? মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে আপনি বাহবা দিবেন, কারণ আমরা বাঙালি। এই যে দেখুন মাহমুদুল্লাহর কত দিনের এক্সপিরিয়েন্স, মাহমুদুল্লাহ কত দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসছে, সেখানটায় বহির্বিশ্বে দেখবেন তার মতো এক্সপিরিয়েন্স ওয়ালা প্লেয়ার বর্তমানে নাই। সেখানটায় তারা যে খেলাটা উপহার দিয়েছে, সেখানটায় ওয়েস্ট ইন্ডিজ যেভাবে তারা 4 ছক্কা মারতেছিল, সেখানে যদি আপনি 320ও করতেন তারপরও ম্যাচ হারতেন, কেননা তাদের হাতে আরো 14টা বল ছিল। আপনারা তাদেরকে বাহবা দিতেই পারেন যে তারা ফিনিশ দিছে ভালো করে, ভালো একজন ফিনিশার, কিন্তু আমার কথা হচ্ছে ভাই, তারা আসলেই ভালো খেলতে পারেনি। তারা যে 294 রান করেছে, সেটা যদি 320ও করতো তারপরও হারতো ভাই, এটাই সত্যি। এই যে মাহমুদুল্লাহ এবং মেহেদী হাসান মিরাজ যে খেলাটা খেলেছেন, আপনারা তাদেরকে বাহবা দিতে পারেন, কিন্তু ভাই তারা যে খেলাটা খেলেছে সেই খেলা আরো 15 বছর আগে শেষ হয়ে গেছে। এখন আধুনিক যুগে এসে ওই 15 বছর আগের খেলা চলবে না ভাই, এখন চলবে রাদারফোর্ডদের খেলা, এখন চলবে আন্দ্রে রাসেলের মতো খেলা, এখন চলবে ঋষভ পান্তের মতো প্লেয়ারদের খেলা। আরে ভাই, তারা যে খেলা খেলেছে সেটা তো ওই রফিক ভাই, সুজন ভাইদের খেলা গেছে, ওই খেলা ভাই এই আধুনিক যুগে চলে না। এই ম্যাচটা যদি আমরা জিততাম, তাহলে হয়তো আপনারা বলতে পারেন যে আমি এগুলো কথা বলতাম না। না ভাই, আমি এগুলাই বলতাম, কেননা ক্রিকেট আবেগের খেলা না। আপনি আবেগ প্রবণ হয়ে যে একটা কমেন্ট করবেন সেটা না, ক্রিকেট হচ্ছে ব্যাটে বলের খেলা। এই যে আধুনিক যুগে এসে 295 রান করেও তারা ম্যাচ হারে, এটা তো ভালো না ভাই। রংপুর রাইডার্স তারা গ্লোবাল সুপার লিগে শিরোপা জয় করেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারা শেষের 6 ওভারে 9 উইকেট হাতে নিয়ে মাত্র 54 রান কেন করবেন? সেখানটায় আপনি কেন 54 রান করবেন? আপনি কেন 80-90 রান করবেন না? যেখানটায় আমরা দেখেছি যে 6 ওভারে 120 রান, 125 রানও হয়, সেখানটায় আপনি 80-90 রান করতেন, মাত্র 54 রান কেন করবেন? আসলে তাদের মধ্যে নাই, আলটিমেটলি তাদের মধ্যে কিছুই নাই, কেননা তাদের মেজাজি ওইভাবে তৈরি হয় নাই যে এরকম একটা সিচুয়েশনে তারা রানটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে তারা আন্ডে রাসেলের মতো একটা ম্যাচ বের করবে, কিভাবে হেডের মতো ম্যাচ বাই করবে, তাদের মধ্যে এটা তো নাই।
আসবে কিভাবে? আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, এই যে এত কোচ, এত ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে তাদেরকে, তারা আসলে তাদের মেজাজে কি ঢুকাচ্ছে? এই আধুনিক যুগের ক্রিকেট ঢুকাচ্ছে, নাকি ওই ব্যাকডেটের 2010 সালের ক্রিকেট তারা খেলতেছে? এখানে বলারদের বেশি কিছু করা ছিল না, কেননা তারা 30 ওভার পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে চেপেই ধরে রেখেছিল। যেমনটা 30 ওভারে তাদের রান ছিল মাত্র 130। আসলে যেখানে রাদারপুরের মতো প্লেয়াররা থাকে, সেখানে আসলে বলারদের কিছু করা থাকে না, কেননা তিনি নেমে 7টা 8টা 6 মারবে, আর বলাররা ওই ব্যাটিং পিচে তাদেরকে সামলিয়ে রাখবে। আসলে এমনটা হয় না। যেখানটায় 300 বলের খেলায় আপনি 150-এর ডট দিবেন, ওই অবস্থাতে আপনি ম্যাচ হেরে যাবেন। এখানটায় আলটিমেটলি মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তারা যে খেলাটা খেলেছে তার জন্যই মূলত ম্যাচটা হেরেছে।